শুনে নিন, ছেলে মেয়েদের নাম কার নামে রাখতে হয়। মনোবিজ্ঞানীরা বললেন, যদি আপনি মহাপুরুষের নামে ছেলের নাম রাখবেন, মহাপুরুষের কিছুটা অংশ তার মধ্যে ঢুকতে পারে। ছেলের নাম রবীন্দ্রনাথ রাখবেন, ওই যখন বড় হবে রবীন্দ্রনাথের চরিত্র পড়বে, ওর মনের মধ্যে কিছুটা রবীন্দ্রনাথের ভাব ঢুকবে। আপনি বিদ্যাসাগর নাম রাখুন, মনোবিজ্ঞানীরা বলছে মনটা কিন্তু বিদ্যাসাগরের মতো তৈরি হবে। এই জন্য ভালো ভালো নাম রাখতে হয়। মেয়েদের নাম কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া রাখতে হয়। ছেলের নাম কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু রাখতে হয়। অজামিল ছেলের নাম রেখেছিল নারায়ণ, যখন নদী নর্দমার মধ্যে পড়ে গিয়েছিল, নারায়ণ নারায়ণ বলতে বলতে মরেছিল বলে তার স্বর্গে জায়গা হয়েছিল। আপনারা তো দিনের মাথায় কৃষ্ণ নাম করতে পারেন না। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, কি বলবেন? কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ পড়তে বস, বাবা কৃষ্ণ ঘুমিয়ে পড়, বাবা কৃষ্ণ ভোরবেলায় ওঠ পড়াশোনা করবি। কৃষ্ণকে 10 বার ডাকবেন, 8 বার ভালোবাসবেন, 2 বার গাল দেবেন, ক্ষতি নাই, কৃষ্ণ বলবেন। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিদি, এত ভক্তমণ্ডলী এখানে কীর্তন শুনতে এসছেন। আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? 5 থেকে 6 বছর দেখছেন। কিন্তু তার আগে কি আমি কীর্তন করতাম না? সবাই মন দিয়ে শুনবেন। আমি তার আগে কীর্তন করতাম ঝাড়খণ্ডে, পুরুলিয়া, বাঁকুড়া, প্রচুর জায়গায় গান করতাম। তো সব জায়গায় গান করতে গেছি। ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে গেছি, এক ভদ্রলোক কীর্তনের শেষে এসে বলছে, প্রদীপবাবু আমি কীর্তন শুনি, আমার স্ত্রী কীর্তন শোনে না। বলে কেন? অভিমান আছে। কিসের অভিমান? ছেলে মেয়ের মা হতে পারে নাই, খুব অভিমান। ও বলছে কি কীর্তন শুনে লাভ আছে? আমি ছেলের মা হতে পারলাম না, মেয়ের মা হতে পারলাম না, একটা সন্তান দিল না, আমি গান শুনবো না। বললাম আপনার স্ত্রীকে কীর্তন শোনান। বলছে আসবে না তো, আপনি একটু প্রার্থনা করুন যেন ছেলে মেয়ে হয়। আমি বললাম বেশ বাবা, ঠিক আছে, ভগবানে গিয়ে প্রার্থনা করলাম তোমার একটা ছেলে মেয়ে হোক। মায়েরা লক্ষ্য করুন, 1 বছর 1.5 বছর পরে ওদিকে গান করতে গেছি, হঠাৎ উনি বললেন, প্রদীপবাবু ছেলে আমার একটি হয়েছি, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার বাবা কিছু মনে করো না, কোন দিন জন্ম নিয়েছে, কী বার জন্ম নিয়েছে একটু বলো, নামটা রেখে দেবো। সব কিছু বললো, সব দেখে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ বলছে দারুণ নাম রেখেছেন। এখন দিগম্বর নামটা রেখেছি। 2 বছরের দিকে গান করতে যাই না, 3 বছর পর গেছি, এসে বলছে প্রদীপবাবু এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এক কাজ করো, কী বার জন্ম নিয়েছে, কোন তিথিতে জন্ম নিয়েছে একটু বলো, নাম রাখবো আসতে। উনি তখন বললেন সব কিছু জন্মতিথি সব কিছু বললো। আমি বললাম এক কাজ করো, এবার ছোঁয়ার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। ও বলছে চলবে না, চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। আপনার সব কিছু ম্যাচিং চান না? বাড়ি ঘর করেন, রং ম্যাচিং করেন না? জামা কাপড় কিনতে যান, ম্যাচিং করতে যান না? বলছে ম্যাচিং চাই, মানে ম্যাচিং বুঝলাম না। দিগম্বর, এবার যার নাম রাখবেন পেছনে যেন বট থাকে। বললাম তাহলে এক কাজ করো, আর তোমার তিথি নক্ষত্র দেখবো না, বড়র নাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, এ যা ম্যাচিং নাম রেখেছেন, আমার আর আসার দরকার নাই ভাই, তুমি আমার কাছে আর এসো না। বলছে না আমি আসবো না। 5 বছর গান করতে যায় না, এক জায়গায় গান করতে গেছে ওইদিকে, উনি আবার গেছেন। বলছে দাদা আবার এসেছে, কীর্তন এসেছে যে প্রদীপবাবু কি বলবো লাজের কথা, এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি তখন বললাম আমি আর নাম টাম রাখতে পারবো না। বলছে না ওই ম্যাচিং নামই চাই। বললাম তো ম্যাচিং নাম চাই, তাহলে বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম সীতাম্বর। এখন সীতাম্বর নাম রেখেছি। 10 বছর ওদিকে মায়েরা গান করতে যায় নাই। একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করবে, উনি বলছেন প্রদীপবাবু এইদিকে আপনি বহুদিন আসেন নাই, কিসের অভিমান আপনার? আমার না দেখুন সময় দিতে পারি না। বলছে আমার বাড়িতে গৃহ প্রতিষ্ঠা, 1 বৈশাখ আপনাকে আসতে হবে। আমি যাবো। আমি গিয়েছি, মায়েরা 10-12 বছর হয়ে গেছে, দেখছি ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে সামনে বসে কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসেছে। আমি বললাম না, ও কীর্তন শুনতে এসছি। কীর্তন শেষ হয়ে গেল, বাসায় গেছি, এবার বাড়ি চলে যাবো গান করে। বাসায় গেছি তখন দিগম্বর, নটম্বর, সীতম্বরকে নিয়ে গেছে। আমরা এত বড় হয়ে গেল, দিগম্বর প্রদীপবাবুকে প্যান নাম কর। এখন প্যান নাম করেছে, যেই নাম প্রণাম, ওরা বলছে প্যান নাম কর, প্রণাম করলো। শেষে বললাম বেশ বড় হয়ে গেল। আচ্ছা দাদা কিছু মনে করবেন না, আপনার স্ত্রীর তো মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, 3টে ছেলে হয়ে গেল, এবার কীর্তন শুনতে আসা উচিত ছিল। বলছে আর দুঃখের কথা কি বলবো, আসতে পারলো না। বলে কেন? এবার একসঙ্গে 2টো হয়েছে, তাই নাম আপনাকে রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারবো না দাদা। কীর্তনে যে কি মজা আছে, আহা। এই দিয়ে তাকান, বলছে নাম আপনাকে রাখতে হবে। ও মায়েরা, আমি গাড়িতে চেপে গেছি, চেপে গিয়ে বললাম যে নাম আমি রাখতে পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। গাড়ি ইয়ে খুলে দিচ্ছে, মানে দরজা খুলে দিচ্ছে। আমার ভাই কী নাম রেখেছিলাম বলো, তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হবে। বললাম কী নাম রেখেছিল? বলছে দিগম্বর, নটম্বর, সীতম্বর। মানে এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কী করবো, পাইতে পেলাম।
রাস্তা পেলাম না তো কি বল, জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্যাম সুন্দর কি, নির্মল ভবন কি। সবাই লক্ষ্য করুন, যিনি জন্ম নিলেন রঘুনন্দন তিনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব তুই আমার দেওয়া বাণ আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম মর্তকুলে জন্ম হোক। সঙ্গে সঙ্গে কামদেব মদন কেঁদে কেঁদে বলো, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল, কামদেব খুব তুই চালাক রে, তুই যাবি রঘুনন্দন রূপে কোথায়, শিখণ্ড গ্রামে, আর গোপীনাথ রূপে আমি যাব, একদিন তোর কাছে আমি নারু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন, ব্রজের আনন্দ হরিয়ায়ঙ্গ, ব্রজের আনন্দ ধরিয়ায়ঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌরে আওলা গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, লীলায় মহিলায় আপন বেশ, লীলায় মহিলা আপন বেশ, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, আমরা শরণ নিলাম, শরণ নিলাম, ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম, ও যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, ও যে হরি 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 বলে, আরে হরি 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 বলে, আরে হরি 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 বলে, ও যে হরি 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 বলে। আপনারা সবাই মিলে একটু কীর্তন করবেন। রঘুনন্দন কীর্তন করছে, 5 বছর বয়সে নাড়ু খাওয়াবে। সবাই হাত তুলে কীর্তন করবেন, সবাই মিলে একবার প্রেমসে হাতগুলো তুলুন, ভগবানের কাছে স্মরণ করুন। মায়েরা বলুন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা বলুন? চরণটা। কেন বদন কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। তাই সবাই মিলে গোবিন্দের চরণটা স্মরণ করুন। রঘুনন্দন গাইছে, সবাই মিলে আমার সঙ্গে গাইবেন একসঙ্গে, খুব সুন্দর। ঘরের কথা ভাবনা বাদ দিয়ে যারা এত এত ভক্তমণ্ডলী রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই মিলে একসঙ্গে গাইবেন, কৃষ্ণ কেশব। যারা গাইতে পারবেন না তালি দেবেন। মহাপ্রভু বলেছেন সবাই তার গাইতে পারে না, যে গাইতে পারে না সে তালি দেয়, একই লাভ হয়। তালি দেবেন, আপনার লাভ আছে। হাত তুলি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। ধ্বনি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ এই নাম, হরি নাম মধু মাখা এই। মায়েরা, এ সংসারে কিছু নাই, গ্যারান্টি নাই আপনি বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল নইলে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, ট্রেন আসছে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। এই জন্য আপনারা যখন যাবেন, কখন যে কে যাবে কেউ জানে না, যাবার আগে ভালো কাজ করুন। আজকে হরিবাসরে বসে সবাই মিলে পাগলের মতো হাত তুলে গান, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। তালি তালি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারি, উলধ্বনি জোরে। উলধ্বনি, বাহ, একসঙ্গে, বাহ।
ও তোর স্বর্গ আহা, হরি বল। যাবে গো। বাহ 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 বাহ। আনন্দ করে তুলুন, বলা যায় না কে কখন চলে যাবে, নাম করে যান। বাহ সবাই। যাবে গো আহ, গো রে। এই গদিনা বাহ। এই নাম গণকে গোপনে ঘৃণা। আহা। এই নামে জানিল আমার নিতা। তোমরা এই বহু ভাগ্য ফলে মানব জন্ম পেয়েছ, এমন জনমান হৃদয় হারা জনা। রাধে। বল বল মধুর না উলধ্বনি। এই মধুমাতা কৃষ্ণ না। হ্যাঁ। এই সুদামাকা কৃষ্ণ না। কৃষ্ণ না। এই মধুমাতা কৃষ্ণ কৃষ্ণ না। সবাই মিলে একসঙ্গে তালে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একবার জোরে বলুন, রাধে রাধে। জোরসে বলুন, রাধে রাধে। কতগুলো নিয়মের কথা আপনাদের বলে যাই। আজকে রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে, সবাই দর্শন করবেন, মাথায় কাপড়টা নিন, মন দিয়ে শুনে নেবেন। বাড়িতে ঠাকুর পুজো করছেন, আপনারা শঙ্খ কটা রাখবেন? জোরে বলুন, আস্তে। শঙ্খ কটা রাখবেন? দুটো। আস্তে। একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। জলশঙ্খ মুখে বাজাতে নাই, কি করতে হয় মা? অভিষেক করতে হয়, স্নান করাতে হয় গোবিন্দকে। এদিকে শিব ঠাকুরকে করবেন, পরিক্রমা করবেন কবার? অর্ধেকবার। এটা ধরুন শিবলিঙ্গ, এখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, এ পাশটা ঘুরে দিলেন না, তাহলে পরিপূর্ণ হয়ে গেল। নিয়ম আছে, ভালো করে শুনবেন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, কিন্তু আপনারা বেলপাতা তোলেন। সোমবারের আগের দিন তুলতে হয়, সোমবার দিন তুলতে নাই। এক একটা করে লক্ষণ বলবো, শুনবেন। যে শঙ্খটা বাজান, যেটা আপনি জলশঙ্খ রাখেন, আপনি শঙ্খগুলো মাটিতে রাখতে পারবেন না, সানে রাখতে পারবেন না, একটা কাঠের পিঁড়িতে রাখতে পারবেন, তার উপর একটা বসন কাপড়ের উপর রাখতে হবে। আপনি যে প্রদীপটা মন্দিরে দেন, এইদিকে তাকান, যে প্রদীপটা মন্দিরে দেন, একটু মন দিয়ে শুনে নিন, সেই প্রদীপের জন্ম কোথা থেকে হয়েছিল? মায়েরা, ব্রহ্মাকে আপনারা সবাই জানেন তো, ব্রহ্মার কটা মাথা? জোরে বলুন আপনারা, কটা মাথা? 4টা মাথা। কিন্তু লক্ষ্য করুন, ব্রহ্মার অ্যাকচুয়াল মাথা হচ্ছে 5টা। 4টা হলো কেন? আপনাদের একটা প্রদীপ হলো, কিন্তু বলে দি মায়েরা, ব্রহ্মার মেয়ে সরস্বতী, সরস্বতী মা দুর্গার মেয়ে। আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা আছে, আমাদের মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, কোথা থেকে কি বলবো খুঁজে পাই না। কেন? আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আছে। রামকৃষ্ণ দেব বলেছেন, যত মত তত পথ, এক কাজ কর, ভগবানের নাম কর, সাধন ভজন কর, তর্ক করতে যাস না শাস্ত্র নিয়ে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। রামকৃষ্ণ দেব একটা সুন্দর প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, রাম আর শ্যাম দুজনে বনে গেল। আপনারা শুনবেন গল্পটা, নিয়ে বলবেন কে বেশি বুদ্ধিমান।
রাম শ্যাম দুজনে বনে গেল বাগানে আম খাবার জন্যে। তো রাম গিয়ে মালি যে আছে বাগানে তার সঙ্গে পরিচয় করলো। মালি, তোমার বাগানে কত আম আছে? আম গাছ আছে 2000 আম গাছ আছে। কত আম হয়? কুইন্টেল কুইন্টেল আম হয়। বেশ বেশ বুঝলাম, কিন্তু কত টাকা হয় বলে হিসাব নাই টাকার। রাম কি করলো? মালির সঙ্গে পরিচয় করলো, হিসাব করতে লাগলো কত টাকা হয়, কত গাছ আছে, কত আম হয়। আর শ্যাম গিয়ে কি করলো? মালি ভালো আছো তো? বলে হ্যাঁ। দুটো আম সেবা করি? বলে কোনো অসুবিধা নাই। মালির সঙ্গে পরিচয় করলো আর আম খেতে লাগলো। বুদ্ধিমান কে, রাম না শ্যাম? জোরে বলুন আপনারা। শ্যাম। কেন বুদ্ধিমান? বেশি শাস্ত্র নিয়ে তর্ক করে লাভ নেই। যত বই পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য বই বেশি পড়ার দরকার নেই। আপনাকে এইটাই জানতে হবে, ভক্তি প্রিয় মাধব। আপনি ভক্তি করুন, ভগবানকে পাবেন। তর্ক বিতর্কের প্রশ্ন নয়। আমার দিকে তাকান। ব্রহ্মার 5টা মাথা ছিল, একটি মাথা কি হলো মায়েরা? এই দিকে তাকাবেন। ব্রহ্মার ছেলের নাম কি? কামদেব মদন। তার বিয়ে হয়েছে, তাকে যৌতুক দিতে হয়। আপনাদের সামনে বলে যায়, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, আপনারা ছেলেকে যৌতুক দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বৌমাকে একটু যৌতুক দেবেন না? এইদিকে মুখ দেখতে নাই, বৌমার মুখ দেখতে নাই। কি দিয়ে মুখ দেখতে হয় মা? সোনা দিয়ে মুখ দেখতে হয়। তা আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, সবাই বৌমার মুখ দেখবেন। প্রদীপ পালের কথাটা শুনুন, একজন মহারাজ্যির কথা থেকে আমি বলে দিলাম। বলছে বৌমার মুখ দেখার আগে, সোনা দেবার আগে একটি শ্রীমদ্ ভাগবত গীতা দাও, তার সঙ্গে সোনা দাও। বলে দাও মা, এই গীতা তোমার সারা জীবনের সঙ্গী। সোনা পড়লে অহংকার হবে, আর গীতা পড়লে তোমার ভগবত ভক্তি জাগবে। আপনি উপযুক্ত শাশুড়ি তখন হবেন যখন আপনি একটা গীতার সঙ্গে সোনাটা দান করবেন। আপনারা অনেকে আসরে যান গীতা দান করতে, ওপরে আপেলটা, ওপরে 10 টাকাটা দিন, সম্পূর্ণ ভুল করছেন। গীতার ওপরে কিছু হয় না। আপেল দেবেন, টাকা দেবেন, ওপরে গীতা দেবেন। গীতা সবসময় ওপরে, নিচে কিন্তু নয়। আপেলটা গীতার চাইতে দামি নয়, গীতার ওপরে দেবেন। টাকাটা গীতার ওপরে দেবেন না। নিয়ম কিন্তু আপনারা করছেন অনেক জায়গায়, এই ভুল আপনারা করবেন না। সবাইকে বলে রাখি, ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে প্রদীপ তৈরি হয়েছিল। কামদেব মদনকে 5টা বাণ উপহার দিয়েছিল। কামদেব মদনকে কে? ব্রহ্মা। আর কামদেব মদন সেই বাম যখন ব্রহ্মাকে মারল 5 নম্বর মাথায়, ব্রহ্মার পাশে তার মেয়ে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল। সন্ধ্যার দিকে ব্রহ্মা তাকিয়ে দিল 5 নম্বর মাথায়, জিভটা লক লক করছে, মেয়ের দিকে কামনার যোগে তাকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে মেয়েটা কালো হয়ে গেল। সন্ধ্যা ছিল সোনার মতো রং, কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবান শিব কি করলেন? ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5 নম্বর মাথাটা কেটে দিলেন। তখন ব্রহ্মার 5 নম্বর মাথাটা কেটে পড়ে গেল। অগ্নিদেবকে ডাকলো, তুমি পুড়িয়ে দাও। অগ্নিদেব বলল, যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকায় লক লক করে জীব, সেই বাবার মাথা আমি দাহন করব না, পাপিষ্টর মাথা আমি দাহন করব না। তবে এক কাজ করো, ধরিত্রী দেবী পৃথিবী তোমার মধ্যে পুঁতে দিই। বলছে না, আমি সব পাপ নিতে পারি, এত বড় পাপীকে নেব না। মা গঙ্গাকে বললো, তাহলে তোমার জলে ভাসিয়ে দিই, কত পাপী তাপি তোমার পাপ ধুয়ে দেয়। বলছে না, আমি একে গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ এসে বলল, তোমার এই 5 নম্বর মাথা, ওগো ব্রহ্মা, এটার নাম হলো প্রদীপ। এই প্রদীপ জল জল করে জ্বলবে, আর সলতেটা হবে তোমার জীব। মেয়েটার দিকে যখন লক লক করে তাকাচ্ছিলে, তোমার এই জীব পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য মায়েরা দেখবেন, যখন তেলের মধ্যে প্রদীপটা যখন পলতেটা দেন, তখন কি করেন? আপনার শুকিয়ে গেলে আরও তেল দিয়ে দেন। কেন? যাতে আরও জ্বলে যায়। এই জন্য সঙ্গে অভিশাপ পেয়েছিল। কেঁদে কেঁদে বলেছিল ব্রহ্মা, আমাকে যখন প্রদীপ তৈরি করলে 5 নম্বর মাথা, জ্বলতে যদি হয় তবে অজায়গায় কুজায়গায় জ্বলবো না, জ্বলতে যদি হয় তবে ভগবানের মন্দিরে জ্বলতে পারি। ভগবান বললেন, তোমাকে আশীর্বাদ করলাম, অভিশাপ যেমন দিলাম, তোমার জীব লক লক করছিল, চলতে হবে, জ্বলে পুড়ে ছাই হবে। আশীর্বাদ দিলাম, মন্দিরে মায়েরা যতক্ষণ তোমাকে না জ্বালাবে ততক্ষণ আমার আবির্ভাব হবে না। ওই জন্য মন্দিরে প্রদীপ না জ্বালানো পর্যন্ত ভগবানের আবির্ভাব হয় না। সন্ধ্যার কি গতি হবে? বলছে এই সন্ধ্যার গতি কি হবে জানো? সন্ধ্যাবেলায় কোনো মা প্রদীপ নিয়ে যদি সন্ধ্যার অন্ধকার দূর করে, তার ভেতরে অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত দূর হয়ে যাবে। ওই জন্য আপনাদের বলে রাখি, প্রদীপ এদিকে এদিকে প্রদীপ যখন দেবেন, প্রদীপের নিচে কয়েকটা জিনিস দেবেন। সানের মধ্যে নিচেতে কোনো মতে প্রদীপ রাখবেন না। প্রদীপের নিচে চাল দেবেন, গম দেবেন, আপনি ধান দেবেন, যদি না পারেন ফুল দেবেন। প্রদীপকে নিচে রাখতে নেই, ভালো করে শুনবেন।